হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো আজকে আমি কোনো ভিডিও নিয়ে আসিনি, মানে ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে। আহ, এই যে এই কটা দিন ধরে এক নিউজ মানে সব জায়গায় আমি দেখতে পাচ্ছি। আর এই ঘটনাটা আমাকে খুবই ভাবে মানে একদম ডিপ্রেশনে ফেলে দিয়েছে। মানে চোখ মুখের অবস্থা দেখে হয়তো তোমরা বুঝতেই পারবে, মানে এতভাবে এই ঘটনাটা মানে গা শিউরে উঠছে। যাই দেখতে পাচ্ছি, যাই শুনতে পাচ্ছি, তাতেই এই যে নিউজগুলো শুনছি না, মানে গা শিমুড়ে উঠছে যে কিভাবে এগুলো করতে পারে। মানে এই যে আমাদের দেশের মধ্যে যে এইভাবে নরপিশাচরা এরকম খোলা আকাশের নিচে অপরাধ করেও ঘুরে বেড়াচ্ছে, শাস্তি তাদের হচ্ছে না। তো আদৌ কি তাদের শাস্তি হবে না? এই যে আরজি করে ঘটনাটা ঘটেছে, একটা ডাক্তারকে এরকম ভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে। তো ইতিহাস তো সাক্ষী আছে, একটা মেয়ের শত্রু হচ্ছে মেয়ে। তো তার একজন মানে এই যে ভয়েস গুলো যে ভাইরাল হয়েছে, তার কলিগই আর কি নাকি অপরাধ যারা করেছে তাদেরকে সহায়তা করেছে এই তার প্রতি এইসব খুন টুন হওয়ার জন্য আর কি। তাকে খুন করার পিছনে তাদের হাত আছে, অনেকজন মিলে করেছে। যাই হোক, সে কথায় আসছি না। তো আজকে আমার এই ভিডিওটা করার একটাই কারণ, মানে আমি আমি এমনি ডিপ্রেশনে আছি, ভাবছি, নিউজ দেখছি। মানে আমি আল্লাহর কাছে চাইছি, দোয়া করছি যেন অপরাধীরা ধরা পড়ে, তারা যেন শাস্তি পায়। তারা এমন শাস্তি যেন পায়, অন্য কোনো মানে মানুষ বলো, অন্য কোনো ওই মানুষ বললে আমি মানে ভুল বলছি, তারা মানুষ তো হতেই পারে না, পশু, মানুষ রূপে পশু, পশুদেরও অসম্মান করা হবে ওদের পশু বললে। তো যাই হোক, ওরা যে এইভাবে অপরাধ করছে যেন দ্বিতীয়বার অপরাধ করার আগে ওরা 10 বার ভাবে যে আমি যদি করতে যাই এই অপরাধটা, তাহলে আমার এই শাস্তিটা হবে। তো এরকম শাস্তি আমাদের দেশে আসা দরকার। তো সেজন্য তোমাদের একটা কথাই বলছি, যে বা 2 থেকে 4 জন কিংবা 10 জন, যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো, ছেলে হোক বা মেয়ে, সবাই খুব খুব শেয়ার করো। আর সবাই যে যেমন ভাবে পারো প্রতিবাদ করো। আমি কি বলতো, একটা কথাই বলতে চাই, যে প্রতিবাদ না করলে কিন্তু অপরাধীরা একের পর এক অপরাধ করেই যাবে। আমি একজন মেয়ে, যেহেতু সেও একজন মেয়ে ছিল, তার প্রতি এরকম একটা ঘটনা ঘটেছে, কাল আমার আমার হবে না এরকম কি বলা যায় বলো? একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, আজ ওর হচ্ছে, কাল ওর হবে, আমার পরশু আমারও হতে পারে, আমার সঙ্গেও হতে পারে এই ঘটনাটা। তখন আমার বাপ মায়ের কোলও তো খালি হবে, তাই না? ও তো একজনের মেয়ে ছিল, এই যে এত কষ্ট করে বাপ মা এত পুঁজি দিয়ে ডাক্তার বানাচ্ছে, তাদেরও কোনো সেভ নেই। মানে নারীদের তো সেভই নেই। তারা স্বাধীনভাবে ঘুরতে পারে না, রাত্রি করে বাড়ি ফিরতে পারে না, কোনো জায়গায় যেতে পারে না, নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারে না, মেয়েদের স্বাধীনতা নেই। এই যে আমি এই কথাগুলো বলছি, ঠিক আছে, এবার যদি আহ, আমি একটা যে নিউজ দেখলাম, ঠিক আছে, একটা নিউজে দেখলাম যে একটা মানে নিউজ চ্যানেল খুব সুন্দরভাবে একদম গুছিয়ে গাছিয়ে একদম যে প্রমাণ সেগুলো কিন্তু মানে দিয়ে সরকারের, দেশের সরকারের আর কি যে ইয়েগুলো আর কি ফল্টগুলো সেগুলো তুলে ধরেছে। তো ওনাকে কি করেছে, তারপরের দিন পুলিশ নোটিশ পাঠিয়েছেন, যে মানে কিছু একটা ওনাকে হুঁশিয়ার করেছেন, সরকারি আর কি হুঁশিয়ার করেছেন যে এইগুলো যেন আর না ঘটানো হয়। তো ওই হিসেবে মানে সবাই হয়তো বা ভয় পাচ্ছে যে তাকেও হয়তো গায়েব করে দেওয়া হবে এই ধরনের কথাগুলো বললে। তো আমরা বেশি কিছু চাই না, ঠিক আছে, আমরা একটাই চাই যে এই সব এই ধরনের অপরাধগুলো যেন কোনো ইয়ে মানে এই যে অমানুষগুলো যেন আর না করতে পারে, সেইগুলো যেন আমরা ইয়ে করতে পারি, প্রতিবাদ করতে পারি। আর যে যেমন ভাবে পারো প্রতিবাদ করো, সবার পাশে সবাই থেকো। আর শাস্তি যেন যতদিন না পায় তারা, ততদিন তোমরা থেমো না যেন। এই যে এর আগে একটা ঘটনা ঘটেছিল, আমার বাড়ির পাশে অনেক ঘটনা এরকম ঘটেছে, তাদের কিন্তু ওই যে 10 দিন থেকে 20 দিন কিংবা হার্ডলি 1 মাস মতো ওই ইয়েটা ঘটনাটা আর কি সবার মুখে মুখে থাকে। তারপরে ওই যে প্রতিবাদ টতিবাদ সবকিছু হয়, তারপরে পুলিশে তাদের ধরে টরে নিয়ে যায়, তারপরে কিছুদিন পরে আবার তারা দিব্যি সুন্দর ঘুরে ঘুরে বেড়ায়। কেন ঘুরে বেড়ায়? কারণ তাদের কিছু নেতারা তাদের সহায়তা করে, তাদের একদম ছাড়িয়ে নিয়ে আসে, ব্যাস দিব্যি তারা সুন্দর ঘুরে বেড়ায়। তাদের কোনো বিচার হয় না, কোনো কিছু শাস্তি হয় না, তারপরে আবার ওই ঘটনা, একই ঘটনা আবার কিছুদিন পরে আবার ঘটে। তারাই করে কিংবা অন্য কেউ করে, তাদের তো সেরকম শাস্তি হয় না। সেজন্য তো আমি চাই দেশের সংবিধান কিংবা সরকার যেন এমন একটা সংবিধান মেয়েদের জন্য নিয়ে আসে, আর এরকম ধরনের অপরাধের জন্য নিয়ে আসে, যাতে মানে এরকম অপরাধ অন্য কেউ করার আগে 10 বার যেন ভাবে যে আমার এই, আমি যদি এই অপরাধটা করি তাহলে আমার এরকম শাস্তি হবে। 10 বার যেন ভাবে। তো সবাইকে যেটা বললাম, ঠিক আছে, সবাই খুব 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 ভাবে একদম প্রতিবাদ করো, যে যেমন ভাবে পারবে। তো আমি ঘটনাটা তুলে ধরতাম না, এমনি জাস্ট নিউজ দেখছি, ভাবছি।
তো মানে এই কটা দিন আমাকে খুব 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 ভাবে ওই একই ঘটনা, আমি একের পর এক একের পর এক এই যে এক একটা নিউজ আসছে আর আমি দেখছি আর আমার গা শিঙে উঠছে যে এইভাবে এই মেয়েটার সঙ্গে এরকম হয়েছে, আমিও মেয়ে, আমারও ভয় করে এই ঘটনাগুলো হওয়ার পরে। তো যাই হোক, বেশি কথা আর বলবো না, আমরা এখনো স্বাধীন নয়, আর মেয়েরা হচ্ছে মেয়েদের সব থেকে বড় শত্রু, ইতিহাস সাক্ষী আছে। তাই সবাইকে বলবো মেয়েরা মেয়েদের থেকে সাবধানে থেকো। আর আবার কি বলবো, ওর প্রতি যে ঘটনাটা ঘটেছে, একটা মেয়ে হয়ে সে কি করে পারলো একটা মেয়ের প্রতি এরকম ঘটনাগুলো ঘটাতে। তো সেও একজনের মেয়ে ছিল যে মারা গিয়েছে, আর যে সহায়তা করেছে সেও একজনের মেয়ে। আল্লাহ মানে সব দেখে, ওপরওয়ালা সব তো বিচার করবেই, কিন্তু এই যে মানুষের এই যে ভয় ভীতটা চলে গেছে, অপরাধ করে খোলা আকাশের নিচে এইভাবে ঘুরে বেড়াচ্ছে, ওটা যেন না তারা করতে পারে, শাস্তি হয় যেন অপরাধদের। তো এটাই চাইবো। তো যাই হোক, সবাই যে যেমন ভাবে পারবে প্রতিবাদ করো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যে করে ঘটনার মতো যেন আর কোনো মেয়ের সাথে ওই রকম ঘটনা না ঘটে, তো সেটা করার জন্য সরকারকে একটাই অনুরোধ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মেয়েদের থেকে কিন্তু সবাই খুব সাবধানে থেকো। সবাই যেন ভেবো না যে আমার বেস্ট ফ্রেন্ড, আমার এই ওই, ওর থেকে আমি সুরক্ষিত আছি, ওর সাথে থাকলে আমি ভালো থাকি, এটা কিন্তু কেউ ভেবো না। কার মনে কি থাকে না থাকে কিচ্ছু বলা যায় না।